গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো কাব্যা গীতাকে কল করে তাকে রাগানোর জন্য আর বলে, আজ স্বস্তিকের সাথে খুব ভালো দোল খেললাম, সোশ্যাল মিডিয়াতে সব ছবি পোস্ট করে দিয়েছি, দেখে নিও। আর তাড়াতাড়ি স্বস্তিককে ডিভোর্স দিয়ে দিও, নয়তো কেচ্ছা কেলেঙ্কারি হয়ে যাবে। গীতাও কাব্যাকে আচ্ছা করে 4টি জবাব দিয়ে দেয়। এরপরে আমরা দেখি গীতা মুখার্জি বাড়িতে আসে একটা ফাইল নিয়ে আর স্বস্তিকের মুখোমুখি হয়। সবাই ভাবে গীতা বাড়ি ফিরে এসেছে। গীতা বলে সে স্বস্তিকের কাছে এসেছে ডিভোর্স পেপারে সাইন করাতে। গীতা কোনো রকমের টাকা পয়সার দাবি জানাতে চায় না বা কোনো রকম ঝামেলা চায় না, শুধু মিউচুয়াল ডিভোর্স চায়। গিনি আর বন্নি আন্টি গীতার বিপক্ষে অনেক খারাপ খারাপ কথা বলে। গীতা সকলকে চুপ করিয়ে দিয়ে স্বস্তিকের দিকে ডিভোর্স পেপারটা বাড়িয়ে দেয়। গিনিও সুযোগ বুঝে গীতার ওপরে নিজের সমস্ত রাগ হিংসে উগরে দেয় আর বলে, তুই আমাদের পরিবারের লজ্জা, তোর মতো মেয়েরা কোনো বাড়িরই বউ হওয়ার যোগ্য নয়। কিন্তু এইসবের মধ্যে স্বস্তিকের মনটা পুরোপুরি ভেঙে যায় আর সে গীতাকে বলে এইভাবে যেন সে সম্পর্কটা না শেষ করে, তার দিকটাও একটু ভেবে দেখে। গীতা বলে সাইনটা করুন, নয়তো আপনাদের ছবি কোর্টে পেশ করা হবে। স্বস্তিক হতবাক হয়ে যায় আর পেপারে সাইন করে দেয়। গীতা বলে, তাহলে আজ থেকে আমরা সেপারেটেড। এরপরে সিন শিফট হয়। আমরা দেখতে পাই গীতা নিজের বাড়িতে এসেছে আর সেখানে মেহেক আগে থেকে উপস্থিত ছিল। মেহেক গীতাকে জিজ্ঞাসা করে সে কেন স্বস্তিককে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করালো। গীতা পেপারগুলো মেহেককে দেখায়, যেগুলো আসলে ছিল স্টেপনি দার ছেলের স্কুলের পেপার, আর স্বস্তিক সেগুলো না দেখেই সাইন করে দিয়েছে। এদিকে আমরা দেখি স্টেপনি দা ঘরে আসে আর গেস্ট হাউসের একজন কর্মচারীকে নিয়ে আসে, যে কিনা সেদিন উপস্থিত ছিল যেদিন কাব্যার সাথে স্বস্তিক দেখা করতে যায়। লোকটি গীতার ফোন নাম্বার নেয় আর তাতে একটি অডিও রেকর্ডিং পাঠায়, যে রেকর্ডিংটা ঘরের উপস্থিত সকলেই শুনতে পায়। অডিওটা আসলে ছিল কাব্যার, আর তাতে শোনা যায় কাব্যা কাউকে বলছে একটা ওষুধ কফিতে মিশিয়ে দিতে, আর তার সাথে যে দেখা করতে আসবে মানে স্বস্তিককে সেই কফিটা যেন সার্ভ করা হয়, বদলে কাব্যা 10,000 টাকাও দেয়। এইভাবে গীতার কাছে একটা খুবই স্ট্রং এভিডেন্স আসে আর ভদ্রলোকটি পঙ্কজকেও তার স্টেটমেন্ট দিয়ে দেয়। এদিকে নিজের প্ল্যানে গীতা পদ্মকেও সামিল করে আর পদ্মকে বলে তাদের বাড়িতে কিছু মালপত্র আসতে চলেছে। কি মালপত্র সেটা আমরা হয়তো পরের পর্বে দেখতে পাবো। কাব্যা ঘরে ঢুকলে পদ্ম অভিনয় করে বলে সে তো ভাবতেই পারছে না গীতা এমন কাজ করতে পারে স্বস্তিকের সাথে। এদিকে ইলিন কাব্যাকে কল করে আর মজা করে বলে স্বস্তিক খুব ভেঙে পড়েছে, তাই সে যেন স্বস্তিকের কাছে আসে আর তাকে একটু ভালোবাসে। আমরা দেখতে পাই ইলিনরাও গীতার প্ল্যানে সামিল। পরের পর্বে আমরা দেখতে পাবো পদ্মর বাড়িতে কিছু রান্নার সামগ্রী এসছে, যেটা দিয়ে কাব্যা স্বস্তিকের জন্য রান্না করতে যাবে আর নাস্তানাবুদ হবে। বন্ধুরা, রিভিউ ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।